সূরা ইখলাসের প্রতি ভালোবাসা, অর্থাৎ সূরা ইখলাসকে ভালোবাসা। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2901 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল ইন্নী উহিব্বু হাযি সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কি করে? ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন হুব্বাকা আদখুলাহুল্লাহুল জান্নাহ, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ রয়েছে, আল্লাহর যে পরিচয়, এই পরিচয়টা আপনি এখানে পাবেন। পাবেন না? পড়ে দেখবেন কত ছোট সূরা। চিন্তা করেছেন সূরা ইখলাসকে ভালোবাসার কারণে ও জান্নাতে যাবে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। তো এক ব্যক্তি সূরা ইখলাস পড়তেছে, কানে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াজাবাত, সহিহ মুসলিমের হাদিস, ওয়াজাবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে সূরা ইখলাসের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, এই সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন ভাবে রাতে সূরা মুলক যদি নিয়মিত পড়েন, এই সূরা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ সাল্লাম বলছেন না, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু। কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা রয়েছে, এক ব্যক্তির জন্য সুপারিশ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। এখানে রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা থাকা, সূরা ইখলাস বেশি করে পড়েন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। একেবারে সহিহ হাদিস। সূরা ইখলাস কয়বার পাঠ করবেন? 10 বার করেন। কতক্ষণ সময় লাগবে? জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করবে। জান্নাত ফাঁকা, আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনার জন্য গাছ রোপণ হবে, ঘর নির্মাণ হবে। আমল করতে হবে তো, না করলে তো আপনার মর্যাদা বাড়বে না। মনে রাখবেন, যে যত বেশি আমল করবে জান্নাতে তার মর্যাদা স্তর তত বেশি হবে। জান্নাতে 100র বেশি স্তর রয়েছে। আপনি চিন্তা করছেন, অনেকে আফসোস করবে যা সে এত বড় স্তরে রয়েছে জান্নাতে, জান্নাতে যাওয়ার পরও আফসোস হচ্ছে। চিন্তা করছেন কথা কি বুঝাইতে পারলাম? জান্নাতে গেছেন, আপনিও গেছেন, আপনার ভাইও গেছে। আপনি উঁচু মর্যাদায়, যে নিচু মর্যাদায় আছে জান্নাতে, কিন্তু আফসোস করছে, আমি যদি আরেকটু আমল করতাম তাহলে আমি ওই স্তরে থাকতে পারতাম। কেন? আমল করেন, সুবহানাল্লাহ বলেন প্রতিদিন। সুবহানাল্লাহ যদি আপনি 100 বার করেন, আপনার 1000 নেকি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করেন, আপনার কি হবে? আল্লাহ রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি 10 মাররা। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুত্তাত আনহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহার। তার সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহার, তার গুনাহ যদিও সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। একটা মানুষ গুনাহ করলে কত গুনাহ করবে, করতে করতে আল্লাহ সাল্লাম বলেন ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ maaf করে দেবে। শুধু বলবেন কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সহজ না? এই কারণে সম্মানিত উপস্থিতি, আর দিনটা হচ্ছে সহজ। আপনি সহজ মনে করেন,